মাসটা জানুয়ারি হবে, সেই সময় আমার বাড়ি থেকে অনেকজন দিল্লি ঘুরতে আসে। তো আমাদের 1 BHK ফ্ল্যাট হওয়ার ফলে সবার থাকার জায়গা হচ্ছিল না। তাই আমি আকাশকে বললাম, যদি কিছু মনে না করো তাহলে বিবেক আর আমি তোমার ফ্ল্যাটের একটা ঘরে 2 দিনের জন্য ঘুমাবো। ও রাজি হয়ে গেল। ও একটা চাবি আমাকে দিয়ে দিল। রাতে আমি আর বিবেক ওর ফ্ল্যাটে থাকলাম। পরের দিন সকালে আকাশ অফিস চলে গেল, কিন্তু আমি অফিস গেলাম না। দুপুরে আমি বাথরুমের দরজা খুলে স্নান করছিলাম। বাথরুমের দরজা লাগাইনি, কারণ ফ্ল্যাটের দরজা লক করাই ছিল। কিন্তু আকাশ অফিস থেকে ফিরে ওর চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঘরে ঢুকলো। ঢুকেই আমাকে দেখতে পেল, আর ওর চোখ ছানা বড় হয়ে গেল। ও একটু হতভম্ব হয়ে ঘরে চলে গেল, আর আমিও হতবাক হয়ে বাথরুমের দরজা বন্ধ করে দিলাম। আকাশ মনে হয় আমার রূপ দেখে পুরো গরম হয়ে গেছিল, তাই ঘরে গিয়ে চুপচাপ হয়ে গেছে। আমি স্নান করে চলে গেলাম। ফ্ল্যাটের দরজা সেফ লক ছিল, তাই ওকে আর ডাকলাম না। এদিকে আকাশ নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মাথার মধ্যে থেকে আমার ওই দৃশ্য কিছুতেই যাচ্ছিল না। ও আমাকে করার জন্য পাগল হয়ে উঠল, কিন্তু কিভাবে কি করবে তা ভেবে পাচ্ছিল না। রাতের খাবার পর আগের দিনের মতো বিবেক আর আমি ওর ফ্ল্যাটে শুতে গেলাম, আর ওর পাশের ঘরে শুয়ে পড়লাম। সকালে আমার আত্মীয়রা চলে গেল। আমি রোজকার মতো ওর সাথে অফিসে যাবার জন্য আমার গাড়িতে বসলাম। গাড়ি চলতে শুরু করতে আমি বললাম, সরি। কিসের জন্য? কাল আমি বুঝতে পারিনি যে তুমি চলে আসবে। কাজের চাপে ভুলে বাথরুমের দরজা খুলে স্নান করা শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে বৌদি, এটা কোনো বড় কথা নয়। তুমি কি ভাবছো আমি কিন্তু সেটা বুঝতে পারছি আকাশ। আমি কিছুই ভাবিনি, জাস্ট লিভ ইট। তখন আমি কিছুটা নর্মাল হয়ে বললাম, প্লিজ কাউকে বলো না যেন, তাহলে আমি মুখ দেখাতে পারবো না। কাকে কি বলবো? তাছাড়া এটা তো নর্মাল ব্যাপার, এখন তো এগুলো কমন হয়ে গেছে। আমি না বোঝার ভান করে বললাম, মানে? ও বলল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতর এগুলো তো রোজই হয়, তাই এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমি কিছু দেখিনি। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না। হঠাৎ গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছো? না, তুমি খুব হ্যান্ডসাম আর ভালো মাইনের চাকরিও করো, তাই তোমার গার্লফ্রেন্ড থাকাটা স্বাভাবিক। আগে ছিল, কলেজে পড়ার সময়। আচ্ছা, শুধুই গার্লফ্রেন্ড না অন্য কিছু? ও আমার অন্য কিছু মানেটা বুঝো না বোঝার মতোই জিজ্ঞাসা করলো। অন্য কিছু মানে? মানেটা খুব স্বাভাবিক, শুধু ফ্রেন্ডশিপ করেছো না পার্কে টার্কে নিয়ে ঘুরেছো? শুধু পার্কে নয়, তার চেয়েও বেশি কিছু হয়েছিল। ওহ, তাহলে তো তোমার মেয়েদের শরীরের ভালো এক্সপেরিয়েন্স আছে। তা বলতে পারো, কিন্তু গত 3 বছর থেকে আর কোনো কিছু নেই। এরপর আমরা অফিস পৌঁছে যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর ফেরার সময় ওর অফিসের কাজে কোথায় যাবার যেন ছিল, তাই আমি একাই চলে এলাম। রাতে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ও ফিরল। গাড়ি পার্ক করে উপরে আসতেই আমি গিয়ে বললাম, চা কি তুমি আমার এখানে খাবে না তোমার ঘরে দিয়ে যাব? ও কিছু না বলে ঘরে চলে গেল, আর ফ্রেশ হতে না হতেই আমি চা নিয়ে ওর ফ্ল্যাটে গেলাম। চা খেতে খেতে আমি বললাম, তুমি আজও আমাদের ঘরে খেয়ে নিবে। এটা আমি বলছি না, তোমার বিবেকদা বলে গেছে। ও মাথা নাড়িয়ে বলল, ওকে ঠিক আছে, খাবার না হয় তোমার ঘরে খাওয়া যাবে। তবে একটা কথা বলো তো, তুমি কাল তোমার ব্রা আর ব্লাউজ আমার বাথরুমে ফেলে গেছিলে কেন? আমি বললাম, ও তোমার কি আমার এগুলো ভালো লাগেনি? ও অবাক হয়ে বলল, মানে? এবার আমি বললাম, মানে টানে আমি বুঝি না, সেসব পরে হবে। তুমি কি খাবে, রুটি না ভাত? রান্না করে ফেলি, তারপর তোমাকে মানে টানে বোঝাবো। ও বলল, ভাত। আমি ন্যাকামো করে বললাম, যতই হোক মাসিমা আমাকে তোমার খেয়াল রাখার দায়িত্ব দিয়ে গেছেন, তাই তোমার সব কিছুর খেয়াল তো রাখতেই হবে। তাহলে আজ রাতে তুমি আমার ঘরে এসে খাবার খাবে। এই বলে চায়ের কাপ নিয়ে চলে এলাম। আজ এ পর্যন্তই, বাকি অংশ পরের পর্বে।
বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? এর পরের পর্ব শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর এতক্ষণ ধরে এই গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।